first main purpose is the officer wants to see that the documents that have been submitted, the forms that have been submitted, that there are no corrections that need to be made. So a lot of people, they're worried, oh, I didn't answer the question correctly, what's going to happen? Your photo, so they are going to confirm that you are the person who's applying, and you're not sending some, imposter to come do your interview for you. So those are the main purposes. আপনার নাম, ঠিকানা, বয়স, অ্যাড্রেস আরো সমস্ত ইনফরমেশন যা যা আপনি অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে লিখেছেন সেগুলো সব কারেক্ট আছে কিনা, ফটোর সাথে আপনি কি মিলিয়ে দেখছেন আপনি যার ছবি দিয়েছেন আপনি সেই ব্যক্তি কিনা অথবা অন্য কারোর হয়ে আপনি ইন্টারভিউ দিতে আসছেন কিনা. Two main purposes of the interview. So the first main purpose is the officer wants to see that the documents that have been submitted, the forms that have been submitted, that there are no corrections that need to be made. So a lot of people, they're worried, oh, I didn't answer the question correctly, what's going to happen? It's okay, because that is the whole point of the interview. You go to the interview and the officer is going over, reviewing the questions with you to make sure that the questions that you answered them correctly. If you want to change them, if you want to update them, the interview is the time to do it. That is the correct time. That is one of the purposes of the interview. The other purpose of the interview is the officer might have some questions that might be raised by either a background search or whatever's been filed already in the past. They want to ask you more questions about it and clarify that there's nothing that would prevent them from granting you the visa or granting you your green card or your citizenship. They want to check against what's in the file. They want to hear your response. So that is the main purpose of the interview. And of course, when you go in, you have to give your fingerprints and your photo, so they are going to confirm that you are the person who's applying, and you're not sending some, imposter to come do your interview for you. So those are the main purposes of the interview. Nikki, আচ্ছা, অ্যাটর্নি সুরাইয়া বললেন যে ইন্টারভিউর আসলে মেইন দুইটা কারণে ইন্টারভিউ হয়ে থাকে. প্রথম পারপাসটা হচ্ছে যে আপনি যে সমস্ত ইনফরমেশন তাদেরকে প্রোভাইড করেছেন, যে সমস্ত আপনার নাম, ঠিকানা, বয়স, অ্যাড্রেস আরো সমস্ত ইনফরমেশন যা যা আপনি অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে লিখেছেন সেগুলো সব কারেক্ট আছে কিনা, অথবা আপনি ওই সময়ে হয়তো বলতে পারেন, এডিট করতে পারেন অথবা চেঞ্জ করতে পারেন যে আমার ভুল হয়ে গেছে, আমার অ্যাড্রেসটা আসলে এইটা না, অথবা আমার এই তারিখটা একটু ভুল হয়েছে. আপনি এই জিনিসগুলো সেই সময় কারেকশন করতে পারেন. সেই জন্য এই কারেকশন করার একটা সুযোগ আপনার 1 নাম্বার ইন্টারভিউর সময়. আর 2 নম্বর কারণটা হচ্ছে যে ওনারা দেখছেন যে আপনি আপনার ফটোর সাথে আপনি কি মিলিয়ে দেখছেন আপনি যার ছবি দিয়েছেন আপনি সেই ব্যক্তি কিনা, অথবা অন্য কারোর হয়ে আপনি ইন্টারভিউ দিতে আসছেন কিনা, অথবা ওদের নিজস্ব কিছু প্রশ্ন থাকতে পারে যে আপনার আগের ব্যাকগ্রাউন্ডে আপনার আগে কিছু ঘটনা ঘটেছিল কিনা, অথবা আপনি আগে ফাইল করেছিলেন কিনা, আগের কিছু ইনফরমেশন, অথবা ওদের মনে যে কোনো প্রশ্ন যদি এসে থাকে সেই জিনিসগুলো যাচাই বাছাই করার জন্য এই ইন্টারভিউ হতে পারে. সো 2টা কারণ, 1 নাম্বার আপনার ইনফরমেশন ঠিক আছে কিনা, আর 2 নাম্বার ওরা আপনাকে যাচাই বাছাই করছে, সেটার উপরেই ডিপেন্ড করছে আপনাকে সিটিজেনশিপ গ্র্যান্ট করবে কিনা, দিবে কিনা, অথবা আপনি গ্রিন কার্ড পাবেন কিনা, অথবা আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে আসতে পাবেন কিনা. সো এই সমস্ত কারণে ইন্টারভিউ হয়ে থাকে. ধন্যবাদ. দর্শক, ইতিমধ্যেই আপনারা দেখছেন আমাদের অ্যাটর্নি সুরাইয়া এবং নিকি আপনাদের জন্য অনেক কিছু শেয়ার করছেন. আপনারা অবশ্যই এটা আমি বারবার রিকোয়েস্ট করছি যেন আপনারা এটা আমলে নেন. যারাই এই ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছেন, সেটা ঢাকাতে হোক আর অন্যান্য যে কোনো জিওগ্রাফিক্যাল লোকেশনে হোক না কেন, যে কোনো সিটিতে হোক, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ. এবং এটা এত গুরুত্বপূর্ণ, ক্যাটাগরি যেটাই হোক, ইমিগ্রেন্ট, নন ইমিগ্রেন্ট ভিসা, রাইট? So it's applicable to all categories. It is not only for immigrant visa or non-immigrant visa. আপনার অন্যান্য বিজনেস ক্যাটাগরি আছে, বিভিন্ন ক্যাটাগরি আছে. তো সবগুলো মিলিয়ে এটা হচ্ছে. So what will be actually the next step we can really share with the community? So at a consular interview, what's going to happen is you go to your interview. Of course, only the applicant can attend. Attorneys you don't have the right to an attorney at a consular interview, which means abroad at an embassy. Even the petitioner cannot come to the interview. Only the applicant can come to the interview.
At the end of the interview, the officer is going to ask you some questions. And then at the end of the interview, the officer will let you know that, they're going to grant your case or grant the visa, or they're going to give you a refusal worksheet, which tells you exactly on what ground they refused your visa and whether or not you can correct it or how it can be corrected. So just because somebody is refused a visa does not mean it's the end of the world. It's very important if you or a family member has been denied a visa at the embassy that you go see an attorney with that refusal worksheet. Because often there are steps that need to be taken right away after the refusal. So if somebody is found inadmissible means that there are certain grounds that the law prescribes that if these grounds are found, then that person is not eligible for a visa. For example, if a person is found that likely to be a public charge, that means that the officer believes that they would come to the United States and take advantage of government benefits, of public benefits after they come to the United States, then that is a ground of inadmissibility. If it turns out that it's a spousal case and the applicant has not established, or the petition is approved, so that's fine, but they need to continue to show that the relationship is still active, and they need to bring to the interview photos with their partner, joint documents with their partner. They need to show that the marriage is still continuing. If that's not there, the officer might deny it on that basis. And that can be overcome as well. So there are processes in place to respond to a visa refusal, and that's important to keep in mind. Don't think that that's the end of the road after the refusal. There are steps which may be taken depending on the reason for the refusal. Wow, thank you very much. দর্শক অনেকগুলো কথা বললেন আমাদের অ্যাটর্নি সুরাইয়া, অত্যন্ত সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে তুলে ধরেছেন, যেটা আপনাদের কাজে লাগে অবশ্যই। নিকি, আপনাকে একটু শর্ট ভাবে এটা বলেন, আমাদের দুজন দর্শক আছেন টেলিফোনে, আমরা ওনাদের কলগুলো নিয়ে নিব আপনারা বলার পর, প্লিজ। অ্যাটর্নি সুরাইয়া শুরু করেছেন কনসুলার ইন্টারভিউ নিয়ে। কনসুলার ইন্টারভিউ মানে হচ্ছে বাংলাদেশ কনসুলেট, আমেরিকান কনসুলেট ইন বাংলাদেশ, সেখানে যে ইন্টারভিউগুলো হয় সেগুলো কিভাবে হয় সেখানে উনি প্রথমেই বলেছেন আসলে ওখানে একমাত্র আপনি যার জন্য আপনি যাচ্ছেন, আপনি যদি ভিসা প্রার্থী হয়ে থাকেন, শুধুমাত্র আপনি অ্যালাউ হবেন সেই ইন্টারভিউ রুমে, ওখানে কোনো অ্যাটর্নি অ্যালাউ হবে না। এবং পিটিশনার মানে যে আপনার জন্য অ্যাপ্লাই করেছে সেও কিন্তু সেখানে অ্যালাউড না, শুধুমাত্র আপনাকে ওখানে প্রশ্ন করা হবে। তারপর সেখানেই ডিসিশন নেওয়া হবে তারা আপনাকে ভিসা দিচ্ছে কিনা, গ্র্যান্ট করছে কিনা অথবা রিফিউজ করছে কিনা, তার মানে তারা আপনাকে ভিসা দিচ্ছে কিনা অথবা মানা করে দিচ্ছে কিনা। এখন উনি বলেছেন যে রিফিউজালও যদি করে থাকে, আপনাকে যদি ওখানে ভিসা রিফিউজ করে মানে না দেয়, তার মানে আপনাকে ভেঙে পড়বেন না, কারণ ওখানেই তার মানে না যে এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, মানে আপনার জীবন ওখানেই শেষ হয়ে যাচ্ছে, তা না। তো রিফিউজালের কারণগুলো কি সেগুলা দেখতে হবে। সেখানে উনি প্রথমে বলেছেন যে ওনারা যেটা দেখে যে আপনি আমেরিকায় এসে আপনি কোনো পাবলিক চার্জ পাবেন কিনা, যেমন মনে করেন যে আপনি কোনো, উদাহরণ দিয়ে বলি আমি, যেমন ধরেন আপনার যদি কোনো যে কারণে মেডিকেল টেস্টগুলো করা হয়, আপনার যদি কোনো বড় ধরনের কোনো অসুস্থতা থাকে, তাহলে আপনি ওই অসুস্থতা নিয়ে আমেরিকায় আসলে আপনি এখানে গভর্নমেন্টের কাছে বেনিফিট চাবেন যে আমার এই অসুস্থতা এই। সো এই জিনিসগুলো ওরা দেখে যে আপনি আমেরিকা এসে আমেরিকার সরকারের জন্য একটা বোঝা হয়ে যাচ্ছেন কিনা। সো এই ক্ষেত্রে আপনার ভিসা রিফিউজ হতে পারে। আরো হতে পারে যেমন ধরেন আপনি হাজবেন্ড ওয়াইফের জন্য, ওয়াইফ হাজবেন্ডের জন্য করেছে, সেখানে ওরা দেখে রিলেশনশিপটা এখনো অ্যাক্টিভ আছে কিনা, আপনারা এখনো হাজবেন্ড ওয়াইফ কিনা, আপনারা প্রপার জয়েন্ট ডকুমেন্ট, আপনাদের যে ম্যারেজ হয়েছে সেই সমস্ত আপনাদের একত্রে থাকার যে প্রমাণ সেগুলো আপনারা দিয়েছেন কিনা, এগুলো সবগুলো
নিলে রিফিউজাল হতে পারে যদি না দেন। সেজন্য আপনাদের রিফিউজ হলে ওখানে একটা ডেট দেওয়া হয় যে এতদিনের মধ্যেই প্রপার ডকুমেন্ট নিয়ে আবার আপনি যেতে পারবেন, রেসপন্স করতে পারবেন। সো সেগুলো নিয়ে আপনি আবার যেতে পারবেন। সো সেই জন্য উনি বলছেন যে রিফিউজ হয়ে গেলেই আপনার জীবন সেখানে শেষ না, সেখান থেকেই আবার নতুন করে আপনি ভিসা অ্যাপ্লিকেশনটা শুরু করতে পারবেন। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।